গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনায় 5 পুলিশ সদস্য সহ মোট 8 জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতাকর্মীদের শান্ত করে ওই পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত নামের আওয়ামী লীগের এক কর্মী লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ এসে সাফায়েতকে আটক করে। তখন অন্য কর্মীরা এসে সাফায়েতকে ছিনিয়ে নিয়ে যান এবং পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ মোট 8 জন আহত হয়েছেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামের এক কর্মীকে আটক করে। ওসি বলেন, এ সময় অন্য নেতাকর্মীরা সাফায়েতকে ছাড়িয়ে নিতে পুলিশকেও ঘেরাও করে রাখেন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় 5 পুলিশ সদস্য সহ মোট 8 জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া ইউএনও মোহাম্মদ মইনুল হক বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। এ সময় এক পুলিশ সদস্যকে স্থানীয় জনতা আটকে রেখেছিল। পরে তাদের বুঝিয়ে ওই পুলিশ সদস্যকে ওসির কাছে বুঝিয়ে দিয়ে আসে। অন্যদিকে পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগের এক নেতাকর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটে। রোববার বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে এই ঘটনা ঘটে। জানা গেছে, সেই আওয়ামী লীগ নেতার নাম আব্দুল ওহাব। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।